ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলছে বঙ্গবন্ধু, এটা আপনার কেউ বলেন না। বঙ্গবন্ধু ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলছে। ইন্দিরা গান্ধীকে বলছে আপনার সৈন্য নিয়ে যান, নিয়ে গেছে। ইন্দিরা গান্ধীর রক্তচক্ষু উপেক্ষা করে ওআইসির মেম্বার হয়েছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ। ইন্দিরা গান্ধী মাইন্ড করবে যেন ভুট্টোকে এখানে নিয়ে আসছে। বঙ্গবন্ধু করছে ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে। আপনি বলতেছেন যে ডক্টর ইউনূস চোখে চোখ রেখে কথা বলছে। হ্যাঁ, এটা তো মানে অবাক কাণ্ড রে ভাই। হ্যাঁ, এবং মানে কি বলবো, এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ক্যাশ করতে চাইছে, ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে ইন্ডিয়ার মানে কি বলে, ইন্ডিয়ার সাথে একটা আন্ডার কারেন্ট ছিল, একটা অন্তঃস্রোত ছিল। এগুলি আমাদের দেশের মানে কি বলে যে হিন্দু বিদ্বেষী বা ভারত বিদ্বেষী যে একটা অংশ আছে, সেই অংশগুলিকে আপনার তাদের সেন্টিমেন্টকে ক্যাশ করার চেষ্টা করছে। নাথিং মোর নাথিং লেস। আমরা দেখি নাই কত কিছুই তো হয়েছে, ইলিশ মাছ পাঠিয়েছে, তো এইটা করছে সেইটা করছে, করে না এগুলি। তাহলে কিসের ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া তো সবচেয়ে বড় কথা, ইন্ডিয়ার বিরোধিতা করলেও আবার বিভিন্ন সময় তাদের কাছে উপহার পাঠিয়েছে, তাদের কাছ থেকে আমদানিও করা হয়। না, আমার কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এই যে বললাম যে দাসত্বের চুক্তি, এই দাসত্বের চুক্তিগুলো তো দেখতেই পারলাম না, বাতিল করা তো দূরের কথা, দেখতেই তো পারলাম না। তো কেমনি চোখে চোখ রেখে কথা বললাম, তো এটা বুঝলাম না। হ্যাঁ, তো ফলে মানে ডক্টর ইউনূস ভারতের চোখে চোখ রেখে কথা বলছেন না। তো যদি তাই হয়, তাইলে একটা সামিটে ওই সাইড লাইনে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য তো দৌড়াদৌড়ি করছিলেন কেন? এক। দুই নম্বর হলো, এই যে ভারতের বিরুদ্ধে যে সমস্ত অসম চুক্তি বলতেছিলেন, ওগুলো তো অসম চুক্তিগুলো তো বাতিলও করেন নাই, এমনকি দেখানো নাই। তো এটা কি চোখে চোখ রেখে কথা বলা হইলো? দেখেন, মানে ইউনূসের পরিবর্তে 5ই আগস্ট যে কেউই যদি ক্ষমতা নিত, যে কেউই, রাম শ্যাম যদু মধু টম ডিক হেরিক, হয়তো যা হয়েছে এর অতিরিক্ত কিছু হইতো না, ঠিক আছে। আমরা যেটা মনে করি যে ইন্ডিয়া কথায় কথায় আক্রমণ করবে, বোমা ফেলবে, বিষয়টা কিন্তু এরকম না। যদি হইতো তাইলে বঙ্গবন্ধু হত্যার পরে ইন্ডিয়া ইন্টারফেয়ার করতো। আপনি বুঝেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধু ওয়াজ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড অফ ইন্দিরা গান্ধী, কই ইন্টারফেয়ার তো করে নাই? করছে? করে নাই। মানে সেই সুযোগটা তখন ছিল কিনা? মানে অবশ্যই ছিল, আরো বেশি ছিল। করে নাই। ফারুক রশিদরা ইসলামিক প্রজাতন্ত্র করতে চাইছিল, ওই সমসেন মানে ভারতীয় হাইকমান্ড, উনি বলছিলেন মোশতাককে যে এটা করা যাবে না, জাস্ট ওইটুকুই, আর বেশি কিছু না। ইন্ডিয়া যদি কথায় কথায় ইন্টারফেয়ার করে, তাহলে এই 75-এ যে 3 নভেম্বর যখন খালেদ মোশাররফ ক্ষমতা নিল, মানে জিয়াকে বন্দি করে, এবং বাজারে রটলো যে ভারতের সৈন্য আসে তো নাই, ঠিক আছে। মানে আমি তো ট্রাম্পের চিঠিটা ব্যাখ্যা করছি, আপনি দেখছেন কিনা জানি না, আমি ওয়ার্ড ধরে ধরে ব্যাখ্যা করছি, ওয়ার্ড ধরে ধরে। হ্যাঁ, ডিসাইসিভলি তোমাকে একটা অ্যাকশনে যেতে হবে। ডিসাইসিভলি মানে কি? ডিসাইসিভলি মানে শুধু সিদ্ধান্ত না, এটা ডিসাইসিভলি মানে বিষয়টা মীমাংসিত, তোমাকে নড়চড় করা যাবে না। হ্যাঁ, তুমি আমাকে হেল্প করবা। দেখেন ওখানে কিন্তু ব্যাপার আছে, ওখানে বলতেছে যে আই হোপ ইউ উইল হেল্প মি ইন ইমপ্লিমেন্টিং এগুলো। কেন তুমি আমাকে সাহায্য করবা? কেন এটা বলবা কেন? তুই বলবা যে আমরা পরস্পরকে সাহায্য করবো, এটা রেসিপ্রোকাল হবে, তাই না? তুই বলতেছে আমাকে সাহায্য করবো কেন, তুমি আমাকে সাহায্য করবা না, সেটা তো বলতেছে না, তাই না? তো হোল থিং মানে এমন কতগুলি চুক্তি করছে, এবং ভারতের সাথে অসম চুক্তি বাতিলও করে নাই, উল্টা আমেরিকার সাথে কতগুলি মানে দাসত্বমূলক চুক্তি করে আজকে তারেক রহমানের শাসন করতে এখন সমস্যা হবে। এবং যে কারণে এই যে আপনার কি বলে যে খলিলুর রহমানকে ফরেন মিনিস্টার করতে বাধ্য হয়েছে তারেক রহমান। হ্যাঁ।